প্রফেসর অনলাইনে কিছু ক্যাকটাস অর্ডার করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু ভুল করে তিনি সংখ্যার জায়গায় 9987 লিখে ফেলেছিলেন। অর্ডারটি আরেকবার না দেখে তিনি সঙ্গে সঙ্গে কেনার বটনে চাপ দিলেন। কিছুক্ষণ পরই দরজার ঘন্টা বেজে উঠল। বাইরে গিয়ে তিনি দেখলেন তার বাড়ির সামনে ক্যাকটাসের বিশাল এক পাহাড় জমে আছে। তিনি সঙ্গে সঙ্গে ভেতরে দৌড়ে গিয়ে অর্ডারটি বাতিল করার চেষ্টা করলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। অর্ডারটি ইতিমধ্যেই প্রসেস হয়ে গিয়েছিল। এখন এই বিপদের মুখোমুখি হওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। এতগুলো ক্যাকটাস দেখে তিনি পুরোপুরি হতবাক হয়ে গেলেন। তখনই তার সহকারী রোবট একটি উপায় বাতলে দিল। চল, এগুলো রাতের বেলা মরুভূমিতে রেখে আসি। রাত হতেই তারা দুজন চুপি চুপি নিজেদের মিশনে বেরিয়ে পড়ল, কিন্তু তারা জানতো না যে সংরক্ষিত মরুভূমি এলাকায় ক্যাকটাস লাগানো নিয়মের বিরুদ্ধে ছিল। ঠিক তখনই তারা আরেকজন লোককেও লুকিয়ে লুকিয়ে ক্যাকটাস লাগাতে দেখলো। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে পুলিশের কয়েকটি গাড়ি এসে পৌঁছলো। পুলিশ সঙ্গে সঙ্গে সেই লোকটিকে গ্রেফতার করে ফেললো। তাদের পুরো পরিকল্পনা সেখানেই শেষ হয়ে গেল। এরপর তারা নতুন একটি পরিকল্পনা করলো। এবার তারা ক্যাকটাস দিয়ে চিপস বানিয়ে বিক্রি করার সিদ্ধান্ত নিল। ক্যাকটাসের চিপস মানুষের খুবই পছন্দ হলো। প্রফেসর খুব খুশি হলেন এবং ভাবলেন এবার তার সমস্যা শেষ হয়ে যাবে। কিন্তু শীঘ্রই তিনি আরেকটি সমস্যার কথা জানতে পারলেন। চিপসের একটি বড় প্যাকেট বানাতে ক্যাকটাসের খুব সামান্য অংশই লাগতো। হাজার হাজার ক্যাকটাস তখনও আগের মতোই পড়েছিল। তার সব আশা আবারও ভেঙে গেল। তারা ক্যাকটাস দিয়ে নানা ধরনের খাবার বানিয়ে বিক্রি করার চেষ্টা করলো, কিন্তু তার কোনোটিই সফল হলো না। তখনই প্রফেসরের চোখ দেয়ালে ঝুলানো ক্যালেন্ডারের দিকে পড়লো। তার মনে পড়লো পরের দিন তার রোবটের জন্মদিন। তখনই তার মাথায় একটি নতুন ধারণা এলো। তিনি রোবটের জন্য একটি দারুণ জন্মদিনের পার্টি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। পার্টির প্রতিটি খাবারই ক্যাকটাস দিয়ে তৈরি করা হলো, আর বাকি থাকা ক্যাকটাসগুলো তিনি অতিথিদের ফেরার উপহার হিসেবে দিয়ে দিলেন। অবশেষে প্রফেসর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ভাবলেন এবার ক্যাকটাসের সমস্যা চিরতরে শেষ হয়ে গেছে। কিন্তু তখনই তার চোখ মেঝেতে রাখা কয়েকটি উপহারের বাক্সের দিকে পড়ল। তিনি একে একে সব বাক্স খুললেন, কিন্তু প্রতিটি বাক্সের ভেতর আবারও ক্যাকটাসে ভরা ছিল। এটি দেখে প্রফেসর পুরোপুরি হতাশ হয়ে গেলেন।